নতুন ফোন হিসেবে নার্জো N55 কে আনছে রিয়েলমি এবং এই ফোনটার ডিজাইনটা মারাত্মক লেভেলের, কিছুটা বক্সি আকৃতির। আর রিয়েলমির নতুন ট্রেন্ডি ডিজাইনের সাথেই আসে রিয়েলমি N55 মানে নার্জো N55। এই ফোনটাতে আইফোনের মতো ডাইনামিক আইল্যান্ডের ফিচার পেয়ে যাবেন আপনারা, যেটাকে কিনা রিয়েলমি মিনি ক্যাপসুল বলে থাকে। আর 5 হোলযুক্ত 90 হার্জের আইপিএস এলসিডি প্যানেলের ডিসপ্লে থাকবে ফোনটার উপরে, যার সাইজ হবে 6.72 ইঞ্চি। সো ফোনটা কবে আসছে আর কেমন প্রাইসে বাংলাদেশে পাওয়া যাবে সেটা জানার জন্য লাইক আর সাবস্ক্রাইব করে সাথেই থাকুন। আগামী 12ই এপ্রিল অফিসিয়ালভাবে ইন্ডিয়াতে সর্বপ্রথম N55 স্মার্টফোনকে লঞ্চ করবে রিয়েলমি। আর এই ফোনটার পেছনে বড় বড় ক্যামেরার ডিজাইন রয়েছে, আর এই ডিজাইনটা বর্তমানে অনেক ট্রেন্ডি। ডুয়াল টোনের ব্যাক ডিজাইনের সাথে আসে রিয়েলমি N55 স্মার্টফোনটির পুরো ফ্রেমটাই বক্সি শেপের, অনেকটাই আইফোনের মতো। এছাড়া ফ্রন্টে 5 হোলযুক্ত স্টাইলিশ ডিজাইন থাকছে। এখন বাজেট ক্যাটাগরিতে ম্যাক্সিমাম স্মার্টফোন কোম্পানি তাদের ফোনে নচকে ইউজ করে থাকে, তার বদলে 6.72 ইঞ্চের একটি ফুল এইচডি প্লাস রেজলিউশনের 90 হার্জের ডিসপ্লে পাওয়া যাবে এই ফোনটার উপরে। পেছনের দিকে থাকবে 64 মেগাপিক্সেলের ডুয়াল ক্যামেরা সেটআপ এবং বড় আকৃতির একটা ফ্ল্যাশ লাইট। এছাড়া নাইট মোড, প্যানোরামা মোড আর প্রো মোডের ফিচার পাওয়া যাবে ক্যামেরা অ্যাপে। যদিও কিনা এটা একটা বাজেট ক্যাটাগরির স্মার্টফোন, তারপরও পেছনের ক্যামেরা দ্বারা মোটামুটি শার্প এবং ভিভিড ছবিগুলো তুলতে পারা পসিবল হবে N55-এ, যেমনটা কিনা এর আগে রিয়েলমি C55-এ ছিল। এছাড়া এই স্মার্টফোনটাতে মিডিয়াটেকের G88কে ইউজ করবে রিয়েলমি, যেটা কিনা মোটামুটি ভালো লেভেলের গেমিং চিপসেট বাজেট অনুযায়ী। আপনারা আবার 20 থেকে 30 হাজার টাকার ফোনের সাথে এটাকে কম্পেয়ার করবেন না। বাজেটের মধ্যে মানে 11 থেকে শুরু করে 14,000 রুপিতেই এই স্মার্টফোনটার 6GB থেকে 8GB র্যামের ভেরিয়েন্টটা ইন্ডিয়াতে আসবে। আর বাংলাদেশের মার্কেটে আমরা 15,000 টাকায় ইজিলি পেয়ে যাব এর 6GB র্যামের ভেরিয়েন্টটা। সো সেই দিক দিয়ে চিন্তা করলে মিডিয়াটেকের G88 চিপসেটটা মোটামুটি ভালোই, এর কারণেই ডিসপ্লেতে 90 হার্জের সমর্থনটা থাকবে। আর ক্যামেরাতেও মোটামুটি ভালো হেল্প পাওয়া যাবে। এবং গেমিংয়ের কথা বললে ফ্রি ফায়ার গেমটা অনায়াসে প্লে করা যাবে যে কোনো সেটিংসে এই ফোনটায়, তবে পাবজি গেমটা 40 FPS এর সর্বোচ্চ স্মুথ সেটিংসে আপনারা খেলতে পারবেন। আর অন্যান্য সকল গেম কিভাবে চলবে আর কেমন গ্রাফিক্সে চলবে সেটা তো আপনারা আন্দাজ করতেই পেরেছেন। এছাড়া 6GB 8GB র্যামের পাশাপাশি আরও 8GB র্যামকে এক্সট্রা ভার্চুয়ালভাবে অ্যাড করার মাধ্যমে সর্বোচ্চ 16GB র্যামের ফিলিং পাওয়া যাবে এই ফোনটা থেকে, যেটা কিনা কিছুটা হলেও গিমিকি ফিচার, তারপরও অনেকেরই হয়তো কাজে আসে ফ্ল্যাক্স মারার জন্য। আর এই স্মার্টফোনটাতে 128GB এবং 256GBর ইন্টারনাল মেমোরিকে ইউজ করা হবে। পাওয়া যাবে দুইটা 4G সিমের সাথে একটা এসডি কার্ডকে 1000GB পর্যন্ত ইউজ করার সুবিধা, সিঙ্গেল আর্টস স্পিকার, 3.5mm হেডফোন জ্যাক, 5000 mAh ব্যাটারি আর 33 ওয়াটের চার্জিং স্পিডের সাথে আসবে রিয়েলমি নার্জো N55 ফোনটি। এই ফোনটার বক্সের সাথে হয়তো কোনো চার্জারকে আমরা পাবো না, আলাদাভাবে মার্কেট থেকে কিনতে হবে 33 ওয়াটের রিয়েলমির চার্জারকে। সো এই কারণে কিছুটা কম প্রাইস মানে রিয়েলমি C55 এর তুলনায় কিছুটা কম প্রাইসে ইন্ডিয়াতে লঞ্চ করা হবে রিয়েলমি N55 স্মার্টফোনটা। তো ফোনটা বাংলাদেশে অফিসিয়ালি আসুক আর আনঅফিসিয়ালি আসুক, অবশ্যই 15,000 টাকার নিচে আসলে পুরো মার্কেটটাকে কিল করে দেবে। তবে আপনি যদি এই মুহূর্তে 15 থেকে 20,000 টাকার সেরা ফোনগুলো সম্পর্কে জানতে চান তাহলে ডান পাশের ভিডিওটাতে ক্লিক করুন অথবা কমেন্ট সেকশনটা চেক করুন, লিঙ্ক পেয়ে যাবেন।